আমার এত দিনের আশা মনে হচ্ছে এই বছর সম্পূর্ণ হবে। সো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এবারের পুজোতে আমরা সবাই কি কি কেনাকাটা করলাম চলো আজ তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে চলো আমি আমার পুচকি মাটার ড্রেসের কালেকশন গুলোই দেখাই তোমাদেরকে। এই দেখো ক্যাটলগটা দেখতে পাচ্ছ, কত সুন্দর। ড্রেসটাও কিন্তু সেম ওই রকম। এটা আর ওপেন করলাম না। এই ড্রেসটা দেখো, এটা একটা কট সেট, ক্রিম কালারের টপ আর নিচে গ্রিন কালারের প্যান্ট, খুবই সুন্দর। ওটাও আর ওপেন করলাম না। আর তার থেকেও সুন্দর এই ড্রেসটা, এটা দেখো। আর এই ড্রেসগুলো কিন্তু সবগুলো আমাদের কেনা না, এক একটা ড্রেস এক একজনেরা কিনে দিয়েছে। এই ড্রেসটা দেখালাম, ওইটা আমার শাশুড়ি কিনে দিয়েছে। আর তার আগের ড্রেসটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। আর এইটা কিন্তু আমরা কিনেছি। আর সবার প্রথমে যেটা দেখালাম ওইটা কিন্তু আমার পিসি শাশুড়ি দিয়েছে। আর শুধু আমরা সাজলে হবে? পুজোতে ঘরটাকেও তো সুন্দর করে সাজাতে হবে, তাই না বলো? তার জন্য কিন্তু আমি এখানে দেখো পর্দার সেট কিনে নিয়েছি। এই পর্দার সেটটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, খুবই সুন্দর। যখন ঘরে টানাবো তখন তোমাদেরকে খুব ভালো করে দেখাবো। এবার চলো আমার বরমশাইয়ের কালেকশন গুলো দেখিয়ে দিই। এই দেখো দুটো শার্ট নিয়েছে বরমশাই, দুটোই কিন্তু আমার পছন্দে আমি এনে দিয়েছি। ওই যে সেদিন মার্কেটে গেলাম সবাই মিলে, সেই দিনই কিন্তু এই শার্ট দুটো আর এই প্যান্টটা নেওয়া হয়েছে। আর এইবার দেখাবো আমি কি কি কিনলাম এইবারের পুজোতে। এই দেখো দুটো শাড়ি দেখেছো, এটা ওয়াইন কালারের শাড়ি। এই শাড়িটা আমার মা যখন এসেছিল দিল্লিতে আমাকে কিনে দিয়ে গেছিল, এখনো পরিনি, কিছুদিন আগেই এসেছিল মা, যার জন্য কিন্তু শাড়িটা পুরোপুরি নতুন। এই দুদিন আগে ফল লাগিয়ে নিয়ে আসলাম, ওটাই কিন্তু পরবো পুজোতে। আর এই দেখো একটা শাড়ি, এই শাড়িটার সাথে তো আমার অনেক ইমোশন, কারণ আমার ইচ্ছা একটা লাল পাড় সাদা শাড়ি পরে বিজয় দশমীর দিন মাকে বরণ করতে যাব। তাই অনেক কিছু ভেবেচিন্তে কিন্তু শাড়িটা কেনা। যাই হোক ফাইনালি এবার দেখো এই কিউট কিউট জুতোটা দেখেছো, এটা আমার মাম্মামের জুতো। তো ড্রেসগুলো কেমন হয়েছে জানিও কিন্তু।